আসসালামু আলাইকুম সবাইকে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। ভিসা কি খুলে ফেলেছে? কারণ হচ্ছে এখানকার এমএনএসটি যে সময়সীমা সেটি ২ মাসের পরবর্তী ৪ মাস করা হয়েছিল এবং সেটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন কি এর পরবর্তীতে কি আসলে ভিসা চালু হয়ে গিয়েছে? কারণ হচ্ছে কি দেশে যে অবস্থানরত মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে। এবং তারাও অনেকটাই বুঝছে, অনেকটাই তারা চিন্তা করছে যে হয়তোবা ভিসা ব্যবস্থা যেটি সেটি চালু হয়ে গিয়েছে। আসলে এই ব্যাপারে আমাদেরকে খুব বেশি সজাগ থাকতে হবে। আসলে সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভিসার যে প্রক্রিয়াটি সেটি এই যে কঠিন প্রক্রিয়া আসার মূল কারণটি হচ্ছে দালাল চক্র। যে দালাল চক্রের কাছে আমরা ভরসা করি, যে দালাল চক্রের কাছে ভরসা করে আমরা যাই, সেই দালাল চক্ররা কিন্তু শেষ পর্যন্ত যারা সাধারণ মানুষ তাদের কাছে যায়, তাদেরকে সর্বশান্ত করে এবং তাদেরকে অসৎ উপায়ে ভিসা লাগিয়ে দেয়। ভিসা লাগানোর পরবর্তীতে তারা যে ওয়েতে কাজ করতে পারবে সেই ওয়েতে ভিসা না লাগিয়ে অন্য ওয়েতে ভিসা লাগিয়ে দেয় এবং যেটির কারণে কিন্তু বর্তমান অবস্থা এমন ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত এখানে রেসিডেন্স ভিসায় রয়েছি তারাও এতটা ভালো নেই বা কোন সময় কি হয় এটি নিয়ে আমরা সবসময় একটা চিন্তার মধ্য দিয়ে থাকি। যারা সংযুক্ত আরব আমিরাতে আসার এখানে ক্যারিয়ার গঠনের চিন্তা করছেন তাদের জন্য আমি বলবো একটা আকুতি বলবো, আপনারা নিজেদের মেধাটাকে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? আপনারা অনলাইনে চেষ্টা করুন, সবসময় খবরাখবর নিজেরাও রাখেন এবং সেটির সত্যতা যাচাইয়ের জন্য যে অবস্থানরত যে মানুষগুলো অন্তত যারা দালালি কাজ করে না তাদের সাথে কথা বলুন, সত্যতা যাচাই করুন এবং একই সাথে অন্তত দালালের মুখোমুখি হবেন না। আপনারা যদি দালালের শরণাপন্ন হয়ে যান, সম্পূর্ণ যে সিস্টেমটি সেটি তাদের হাতে চলে যাবে, কারণ তারা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনাদের কাছ থেকে পাচ্ছে। একজন একবার বলেছিল আমাকে, আমার রুমে ৭ জন মানুষের ভিতরে ৫ জন মানুষের কোনো কাজ নেই, সেই ৫ জন মানুষই আমাকে কাজ দেওয়ার আশ্বাস দেয়। এটি আসলে একটি হতাশার বিষয়। আর এই কারণে কিন্তু এখানে দালালরা তো ফেঁসে আছে, তারা জানে তারা ফেঁসে আছে, তারা কোনো না কোনোভাবে আপনাকে মোটিভেট করে আপনার থেকে টাকা নেবে এবং আপনাকে সর্বশান্ত করবে। এটি তাদের প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া তারা এগিয়ে যাবে যদি আপনি কোনো প্রকারের ব্যর্থ না দিতে পারেন। সেখানে আপনাকে সজাগ থাকতে হবে। আপনি সজাগ থাকলেই কিন্তু প্রক্রিয়াটি সহজ হবে। এখানকার যে লেবার প্রক্রিয়া, হাই প্রফেশন বিষয় প্রক্রিয়া, ব্যবসায়ী বিষয় প্রক্রিয়া, এগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকবে। আপনি হাই প্রফেশন লাগিয়ে লেবারি কাজ করলেন বা বিজনেসে লাগিয়ে লেবারি কাজ করলেন, এখানে কিন্তু যদি স্বাভাবিক যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখানে পুরোপুরি নিষিদ্ধ বলা যায়। আর এটির বিরুদ্ধে কিন্তু এখন বর্তমানে অভিযান চলছে। এখানে বড় বড় লাইসেন্সধারী যারা রয়েছে, যারা তাদের লাইসেন্সে ভিসা লাগিয়ে মানুষদেরকে ছেড়ে দিয়েছে কাজ করার জন্য, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, বড় ধরনের জরিমানাও করা হচ্ছে, জেল জরিমানাও করা হচ্ছে। আপনার সার্চ করে করে খোঁজা হচ্ছে কোথায় কোথায় মানুষগুলো রয়েছে। এমনও অবস্থা বর্তমানে চলছে, এখনো অভিযান চলছে। আর যদি ভিসা ব্যবস্থা চালু হয় অবশ্যই অফিসিয়াল যেই খবরের কাগজগুলো বলি বা নিউজ এজেন্সিগুলো বলি সেগুলো থেকে নিশ্চয়ই শুনবেন। দালালের কাছ থেকে কোনো কিছু শুনে আপনি মোটিভেট হবেন না, তাদের কাছে প্রতারিত হবেন না। তাদের কাছ থেকে প্রতারিত হয়ে শেষ পর্যন্ত যদি সংযুক্ত আরব আমিরাতে আসেন আপনাকে মানবতার জীবনযাপন করতে হবে। শেষ পর্যন্ত খবরে এটি আসবে বাংলাদেশিরা খাজুর পার্কে ঘুমাচ্ছে এবং সেখান থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নাম ক্ষুণ্ণ হচ্ছে না, একই সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের নামও ক্ষুণ্ণ হচ্ছে এবং যেটির বিরুদ্ধে তারা কিন্তু শক্ত অবস্থান নিচ্ছে। এটি আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।